শাস্তি পাক সবাই যারা চুরি করেছে। আপনি কি চাইছেন? একই শাস্তি পাক। আপনি কি শাস্তি চাইছেন? পাক যে চুরি করেছে। বলছি, আপনারা কি চাইছেন? একই চাইছে। তোমরা কি চাইছো? শাস্তি চাই। হ্যাঁ, তুমি কি চাচ্ছ? চোরের আমরা চাইছি যে শাস্তি পাক, এবং মানে গহনাগুলো যাতে ফেরত ফেরত পাক মানে ঠাকুর পায়, গোবিন্দের তাই তো? ঘরে। হ্যাঁ, কি চাইছেন মাসিমা? শাস্তি হোক চোরের, আচ্ছা আর গহনা যেন ফেরত পায়, মানে হ্যাঁ? চুরি করতে সাহস পায় না। আচ্ছা, কি চাইছেন? চোরের শাস্তি হোক আর আমাদের জিনিস আমরা যেন কি চাইছেন চোরের আপনি? শাস্তি হোক, যাতে আগামী দিন এই কাজ সে না করে। আচ্ছা আচ্ছা, আপনি কি চাইছেন? সকলেই চাইছে শাস্তি হোক চোরের। দীপু ভাই, আমরাও চাই যে শাস্তি হোক, সেই সাথে আমাদের গহনাগুলো ফিরে আসুক। আজকে আমি এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত মোড়াগাছা গ্রামের ঘোষপাড়া রাধা গোবিন্দ মন্দিরে। গত রাত্রিতে 1টা থেকে 2:30-র মধ্যে এই মন্দিরের চুরি হয়েছে, এবং কি কি চুরি হয়েছে আমি বিস্তারিত একটু জানার চেষ্টা করছি। বলছি দীপুদা, আপনাদের এই রাধা গোবিন্দ মন্দিরে শুনলাম চুরি হয়েছে, একটু ঘটনাটা যদি বলেন। আমাদের এই মন্দিরটা আমাদের সকল মানুষের বিশ্বাস, সকলের আস্থা। এই মন্দিরটা আজকের যে রাধা মাধব বিগ্রহ আছে, আনুমানিক কম বেশি 100 বছরের পুরানো। সেই জায়গায় দাঁড়িয়ে সকলেই বিশ্বাস ভরে এই মন্দিরটাকে আমরা তৈরি করতে সক্ষম হয়েছি। সকলের বিশ্বাস, সকলের যে মনোবাসনা, সেগুলো পূর্ণ হওয়ার জন্য কেউ ছোট ছোট দান করে করে আজকে আমাদের যে ঠাকুরকে বিগ্রহকে সাজানো হয়েছিল, সেই বিগ্রহের 2টি চূড়া, একটা রূপোর বাঁশি, 2টো রূপোর 2 জোড়া পাইজোর, 2টো সোনার টিপ, আনুমানিক 28 থেকে 30 ভরি রূপোর গহনা, এবং 2টো সোনার টিপ, এবং আনুমানিক এই যে পুরোনামি যে একটা বাক্স থাকে, সেই বাক্সে 18 থেকে 20 হাজার আনুমানিক টাকা, সেটা কাল চুরি হয়েছে। যেটা আমাদের এলাকার মানুষ, সনাতনী মানুষ, যাদের ভাবাবেগে আঘাত লেগেছে, যে আমরা কষ্ট করে আজকে আমরা মন্দিরকে সাজিয়েছি সকলের সহযোগিতা নিয়ে। তো আজ আমাদের সকল মানুষ তাদের জনরোষ প্রকাশ করছে। সকালে জনরোষ প্রকাশ করে তারা বলেছিল যে আমাদের মন্দির বন্ধ থাক, আমাদের পুজোর দরকার নেই। যেহেতু আজকে আমাদের এই মন্দিরের বারবার চুরি হচ্ছে, শুধু আমাদের এখানে না, কিছুদিন আগে আমাদের গোপীনাথ মন্দির, সেখান থেকে চুরি হয়েছে। কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছিলাম বাজারের মধ্যে যে কালী মন্দির হয়েছে, সেটা চুরি হয়েছে। বারবার আমাদের এই সনাতনীদের ভাবা বেগে আঘাত দিয়ে সেইখান থেকে আজকে আমাদের মন্দিরের বিগ্রহের জিনিস চুরি হচ্ছে। এটা প্রশাসনিকের কোনো তৎপরতা না থাকার জন্যই আজকে এই ঘটনা ঘটেছে বলে আমি অনুমান। কিন্তু আজকে আমি আমাদের যিনি আইসি রয়েছেন বর্তমান, বিপ্লব কর্মকার, ওনার কাছে গেছিলাম। ওনার কাছে মিট করে যখন আমি বলি, উনি তড়িঘড়ি আমার এখানে তার স্টাফ পাঠিয়েছিলেন। পরবর্তীতে উনি ডেকেছিলেন, আমি গেছিলাম, যে এই মুহূর্তে ওনার কাছ থেকে আসছি, উনি একটা এফআইআর করেছেন, এবং উনি আশ্বাস দিয়েছেন এটুকু আমাদের উপর বিশ্বাস রাখুন, আপনাদের গহনা ফিরে আসবে, আপনাদের মন্দিরে যাতে আগামী দিনে কোনোরূপ এরকম আঘাত না হয়, আপনারা পুজো পাঠ করুন, সর্বতভাবে আপনাদের সহযোগিতা আমরা করব। এবং এফআইআর যেটা করেছেন সেই রিসিভ কপি আপনার কাছে আছে? এই মুহূর্তে আমার কাছে এখন আসেনি, কারণ ওটা রাস্তায় আসছে, আমি সই করে চলে এসেছি, শুধুমাত্র আপনারা এসছেন বলে। আচ্ছা, আধা ঘন্টা পর আপনাকে আমি হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে, বা যারা এটা চুরি করেছে তার কঠিন থেকে কঠিনতম সাজা হোক। আগামী দিনে যেন এই কাজটা যাতে আর নতুন করে কেউ করতে সাহস না দেখায়, তার জন্য সমস্ত গ্রামের মানুষ আজকে আমরা একত্রিত হয়েছি। শুধু তাই নয়, এখানে যারা আমরা সনাতনকে ভালোবাসি, যারা আপনিও এসছেন, সনাতন মানে শুধু হিন্দুদের তা নয়। আজকে এই আন্তু শেখ আছে, ইনিও আমাদের সঙ্গেই রয়েছে। আপনিও এসছেন, আপনার রাকিব মিডিয়া, কিন্তু আপনি এসছেন আমাদের সনাতনী একটা আঘাত এসছে, সেটা যাতে সকলে জানতে পারে, আগামী দিনে যাতে নতুন করে আঘাত না হয় সেটা জানানোর জন্য। একদম। তো সেই আমরা চাইছি সকলে মিলে এটা হাইলাইট হোক। আগামী দিনে আমাদের প্রশাসন যেভাবে আমাদের সহযোগিতা করবে, যে আশ্বাস দিয়েছে, সেই বিশ্বাস রেখেই আমরা পুনরায় মন্দিরে আবার পুজো করবে এই সিদ্ধান্ত নিয়েছি। প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি উনি এইভাবে আমাদের আশ্বাস দেওয়ার জন্য। সেই সাথে আমাদের এলাকার যিনি বিধায়ক আছেন শান্তনু দে, ওনাকে সকালবেলা ফোন করা মাত্রই উনি রিসিভ করে উনি আমাদের কথা দিয়েছেন এটা আগামী দিনে যাতে এই ঘটনা না ঘটে, সেই বিশ্বাসটাও উনি রেখেছে। আর সেই সাথে শান্তনু দে যিনি আছেন, উনি বলেছেন, এটা কোনো পার্টিগত বিষয় না, তথাপি বলতে হচ্ছে, এখানে এই মণ্ডলে সহসভাপতি আছে তিনকড়ি দাস, তপন শেখ বা সাগর ঘোষ, এখানকার শক্তি প্রমুখ আছে, সকলে আছে, সকলে মিলে আমাদের সহযোগিতা করেছে বলেই আজকে কিন্তু আমরা এই জায়গায় আসতে পেরেছি। একদম। আপনার নাম? দীপঙ্কর ঘোষ, এই মন্দিরের সদস্য। রাজনৈতিক পরিচয় দেওয়া উচিত না, তবুও এই মণ্ডলের বিগত দিনের আমি এক্স মন্ডল প্রেসিডেন্ট। থ্যাংক ইউ। বলছি আপনি এই যে রাধা গোবিন্দ মন্দিরে গত রাত্রিতে চুরি হয়েছে, এই বিষয়টা কি চোখে দেখছেন? এটা আমরা খাপচোখ দেখি না, কারণ হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে দেখি মন্দিরগুলো আমাদের চুরি হচ্ছে। আমার দোকানের পাশে একটা মন্দির ছিলেন, কালীর মন্দির, সেখানে চুরি হয়েছিল। দীর্ঘদিন আমাদের একটা বাজারে একটা আমাদের মন্দির আছে, এটা হচ্ছে ইয়ে মন্দির,
ওটা কালী মন্দির, ওটা চুরি হয়েছে। আমাদের পাশের যে গোপীনাথ মন্দির আমার পাড়াতেই, সেটা চুরি হয়েছে। এবং আমাদের এই যে গোপীনাথ এই মন্দিরটা আছে, এদিকে কালকে চুরি হয়েছে। এদের প্রতিবাদ এবং যারা চুরি করছে তাদের শাস্তি চাই, এই বলে আমি। আপনার নাম? আমার নাম হচ্ছে তপন শেখ, বাড়ি? বাড়ি মোড়াগাছা। আমার এই বুথেই বাস, এই বুথেই আমার বাড়ি। থ্যাংক ইউ। বলছি দাদা, এই যে বিভিন্ন প্রান্তে মন্দিরে তো চুরি হয়েছে, কিন্তু গত রাত্রিতে যেভাবে রাধা গোবিন্দ মন্দিরে 2 লক্ষ টাকার গহনা এবং ক্যাশ মিলিয়ে যে চুরি করে নিয়ে যাওয়া হয়েছে, এই বিষয়টা ভবিষ্যতে যাতে না ঘটে, এই নিয়ে কি বার্তা দেবেন? ভবিষ্যতে যাতে না ঘটে সেই জন্য তো আমি আপ্রাণ চেষ্টা করব সবাইকে বলার জন্য, এবং প্রশাসনকে বলবো যাতে না ঘটে এই ঘটনা, তার দিকে নজর রাখতে। এই ঘটনাগুলো খুবই দুঃখজনক ঘটনা এগুলো, এবং মন্দির থেকে যে চুরি যাওয়া এটা খুবই বাজে জিনিস। একদম। ঠিক আছে, তা আমি প্রশাসনের কাছে বলবো যাতে এগুলো না হয়, হ্যাঁ, এবং জনগণকে বলবো যাতে না হয় তার ব্যবস্থা করতে। এইটুকুই বলছি আমি শুধু। বলছি জেঠু, এই যে আপনার এখানে তো আপনি পুরোহিত, এবং দীর্ঘদিন এই আপনি পুজো দিয়ে আসেন, এবং এখানে বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসে, তাদের একটা ধর্মীয় আবেগ এবং অন্তর থেকে ভালোবেসে এই মন্দিরে তিল তিল করে যারা দান করে, সেই দানের পয়সায় কিন্তু এই ঠাকুরের যে সমস্ত গহনা, সেগুলো হঠাৎই গত রাত্রিতে চুরি হয়ে গেছে। এটা আপনি কিভাবে দেখছেন? এটা খুব দুঃখজনক জিনিস। সকাল থেকে মন মেজাজ খুবই খারাপ। এই ধর্মীয় জিনিসের উপর যে চুরি হয়ে গেল, এটা খুব দুঃখ পেয়েছি। এমনকি পাড়া সারা লোকেই প্রত্যেকেই দুঃখ পেয়েছে। তার জন্য প্রত্যেকের একটা আকাঙ্ক্ষা এটা ধরা পড়ুক, এভাবে এটাকে ধরা করতে হয়। একদম। বলছি জেঠু, এই রাধা গোবিন্দ মন্দিরের যে চুরি হলো গত রাত্রিতে, আপনাদের মন মেজাজ সত্যি ভালো নয়, এবং চোখ দেখেও বোঝা যাচ্ছে। এবং এই আপনার পাড়ার প্রতিবেশী, তাদের কিন্তু একটা ধর্মীয় আবেগ, প্রত্যেকটা মানুষের কিন্তু চোখে জল আসছে। এই যে চুরি এটা যে হয়েছে, আপনি কি বার্তা দেবেন আজকে? আচ্ছা, এই ব্যাপারে আমি বলি, এই ব্যাপারে মানে বলি, এই মন্দিরটা আজকে দীর্ঘ 100 বছরের মন্দির, আনুমানিক 100 বছর। আর এই মন্দির মানে আমার বাবা এই মন্দির নিয়ে পড়ে থাকতেন, এবং আমরাও ঠিক এইভাবেই এই মন্দির নিয়ে পড়ে থেকে এই মন্দির প্রথম পূজারি মানে আমার বাবা ছিলেন, তারপর আমি, আমার পর আমার ভাই করছি এখন। তো এইভাবে পরস্পর আমরা করে আসি। তা দীর্ঘদিন পরে এইভাবে হঠাৎ করে যে চুরি চামড়ি হবে, আমি ধারণাই করতে পারিনি, মানে স্বপ্ন ধরতে পারিনি যে আমার এই এত বড় জায়গাতে বা এই ঘোষপাড়ার ভিতরে মন্দিরে চুরিটা হয়ে আপনাদের এখানে সিসি ক্যামেরা কোনো ব্যবস্থা না। আছে? এখানে আপাতত সিসি ক্যামেরার কোনো ব্যবস্থা নেই। তো এই যে চুরি চামারি হচ্ছে, সিসি ক্যামেরা থাকলে কতটা উপকৃত হতো? সিসি ক্যামেরা থাকলে উপকৃত হতো। সেই সাথে আমরা শুধু এফআইআর করেছি তা নয়, কিছুদিন আগে আপনারা দেখতে পেয়েছিলেন যখন আন্দোলন হয়েছে, আন্দোলনকারীরা আমাদের দেশের সম্পত্তি উপর হামলা করে যে পাথরবাজি করেছিল, আমরা দেখেছি সেই পাথরগুলোকে ধরে তাদের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করেছে আধার কার্ডের সঙ্গে, এবং তাদের ধরার ব্যবস্থা করা হয়েছে। তো আমাদেরও যে এই মন্দির থেকে যে প্রণামী বাক্স নিয়ে গেছিল, সেই প্রণামী বাক্স অলরেডি আমরা সাইবার ক্রাইমের কাছে আমরা জমা করে এসেছি, এবং অনুরোধ করে এসেছি তাতে যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সেটা আধার কার্ডের সঙ্গে ম্যাচ করে যত শীঘ্র সম্ভব সেই আসামিকে যাতে ধরা হয়। আর আমরা এটাও এই আপনার মিডিয়ার মাধ্যমে আমরা বার্তা দিতে চাই, যেই করুক, যদি আমাদের এই মন্দিরে এসে রাতারাতি আমাদের এই মন্দিরের যদি যে গহনা রয়েছে সেগুলো যদি ফিরিয়ে দিয়ে যায়, হয়তো আমরা এখানেই থেমে যাব, এবং তার কাছে অনুরোধ করবো আপনার মিডিয়ার মাধ্যমে যাতে আগামী দিনে এই নোংরা কাজ না করে। আর যদি এই মন্দিরের জিনিস ফেরত না আসে, আমরা যে পদক্ষেপ নিয়েছি আগামী দিনে ধরা পড়ার পর তার এগেনস্টে কিন্তু যতটা কঠিন হওয়া যায়, আমরা কিন্তু ততরূপ এই মন্দিরের পক্ষ থেকে আমরা কঠোর হব, এবং তার জন্য আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলেছে আমাদের বর্তমান যে বিধায়ক আছে, উনি এমএলএ শান্তনু দে, তৎসহ আমাদের নাকাশিপাড়ার যিনি আইসি রয়েছেন বিপ্লব কর্মকার, উনি সর্বতভাবে আমাদের সহযোগিতা করবেন এবং পাশে থাকবেন বলেছে। অবশ্যই আপনারা যারা আজকের এই ভিডিওটি দেখছেন, সত্যি একটা ধর্মীয় ভাবাবেগ, যে রাধা গোবিন্দ মন্দির নাকাশিপাড়া থানা অন্তর্গত মোড়াগাছা গ্রামের মোড়াগাছা পঞ্চায়েতের ঘোষপাড়ায় এই মন্দিরে গত রাত্রে 1টা থেকে 3টির মধ্যে যে চুরি হয়েছে, এবং সেই মন্দিরে শোনা যাচ্ছে রূপো, সোনা এবং অর্থ টোটালে 2 লক্ষ টাকার কিন্তু সামগ্রী চুরি হয়েছে। তাই এই ভিডিওটি নিঃস্বার্থভাবে, আপনি সত্যিই যদি সনাতনী হন, তাহলে এই ভিডিওটি শেয়ার না করে কোথাও যাবেন না। এবং যারা ধর্মীয়, যে কোনো ধর্মের হোক না কেন, সেই ধর্মীয় স্থানের যে চুরি, এটা আপনারা সত্যি খারাপ চোখে যদি দেখে থাকেন, এত বেশি বেশি শেয়ার করবেন যাতে এই ভিডিওটি সারা ভারতবর্ষে ছড়িয়ে যায়, এবং যিনি চুরি করেছেন তাকে যাতে দ্রুত প্রশাসন তাকে চিহ্নিত করে
আইনের আওতায় নিয়ে আসতে পারে, এটাই কিন্তু এই এলাকাবাসী এবং এই মন্দিরের যারা সদস্য সকলের দাবি। আমি রাখি মিডিয়া 01 বলছি, হ্যালো ইন্ডিয়া।